এক সপ্তাহ আগে কলকাতায় নিখোঁজ হওয়া ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কলকাতার পুলিশ বলছে নিউটাউন এলাকার ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়নি। ১৩ মে তারিখে তিনি এই ফ্ল্যাটে ঢুকেছিলেন। এদিকে আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। গেল ১২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য কলকাতা গিয়েছিলেন। পরদিন চিকিৎসকের কাছে গিয়ে আর ফেরেননি। ১৮ মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন আনোয়ারুল আজিমের পরিচিত গোপাল বিশ্বাস। পরে আজিমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গোপালকে জানানো হয় বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন। একই বার্তা বাংলাদেশে তার বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকেও পাঠানো হয়। রহস্যময় এই ঘটনার সবশেষ পরিস্থিতি জানবো। ভারতের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক অরূপ চন্দ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। ধন্যবাদ। দুই দেশের পুলিশই তো তদন্ত করছে। এই হত্যাকাণ্ড সম্পর্কে কি জানা যাচ্ছে? বাংলাদেশে ৩ জন আটক হয়েছে, কলকাতায় 2 জন আটকের কথা বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনার কাছে সবশেষ কি খবর আছে? দেখুন, প্রথমেই বলে রাখি যে আজকে সিআইডি কেসটি নিয়েছে পশ্চিমবঙ্গের সিআইডি। তার আইজি অখিলেশ চতুর্বেদী নিজে ওই ৫৬ নম্বর ফ্ল্যাট সঞ্জীবা গার্ডেন্স, এটি বিলাসবহুল কমপ্লেক্স নিউ টাউনে কলকাতার সংলগ্ন, ওখানে যান। ওখানে গিয়ে বেরিয়ে উনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন যে এই ফ্ল্যাটটি একটি ডুপ্লে ফ্ল্যাট, মানে একই ফ্ল্যাটে 2টি তলা আছে। ওখানে একটি সেন্সার্ড লক করা রুম আছে যেটা বায়োমেট্রিক দিয়ে খোলা যায়। ফ্ল্যাটের প্রচুর রক্ত দেখা যায়, কিন্তু তার মৃতদেহ কিন্তু এখনো পাওয়া যায়নি। অতএব পুরো রহস্য লুকিয়ে আছে ওই যে বন্ধ করা ঘর, তার জন্য লোক ডাকানো হয়েছে যে কি করে ওই সেন্সার লক যেটা বায়োমেট্রিক দিয়ে খোলা যায় সেটা কি করে খোলা যায়। এবং যারা নিরাপত্তা রক্ষী ওই কমপ্লেক্সের, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এবং 13 তারিখ উনি যে একটি অ্যাপ ক্যাব নিয়েছিলেন, তার ড্রাইভারকেও পুলিশ জিজ্ঞেস করে জানতে পারে যে মাঝ রাস্তায় তাকে কিন্তু কেউ কিডন্যাপ করেনি বলপূর্বক। একটি লোক, উনি বাংলাদেশেরই, ওনার সাথে ওই গাড়িতে ওঠেন এবং ড্রাইভার জানায় যে ওনাকে উনি নিয়ে গিয়ে এই কমপ্লেক্সের বাইরে ছেড়ে দেন। এবং কমপ্লেক্সের সিসিটিভি দেখাচ্ছে যে ওনার সাথে আরো 2 জন পুরুষ মানুষ এবং একজন মহিলা ঢুকে যাচ্ছে ওই বিল্ডিং এ এবং ওই ফ্ল্যাটে যায়। তারপরে 13ই মের পরে কিন্তু আনোয়ারুল আজিমকে আর দেখা যায়নি বেরোতে, কিন্তু দফায় দফায় যারা সাথে গিয়েছিলেন এই সঙ্গী এবং 2 জন সঙ্গী এবং সঙ্গিনী, তাদের বেরিয়ে আসতে দেখা যায়। নিরপেক্ষর রক্ষীদের জিজ্ঞাসাবাদ করেও এই তদন্তকারীরা এই জানতে পারে। এবং এটা যেহেতু একটি এমপি যিনি কিনা ভারতবর্ষের সাথে খুব ভালো সম্পর্ক, বাংলাদেশের এমপি, অতএব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো তারাও এই তদন্তে ভাগ নিচ্ছে। এবং এখন আসল জিনিস হচ্ছে যে এই ঘরটি খোলা গেলে তবেই বোঝা যাচ্ছে যে রহস্যের ভেদ হবে। যে 2 জনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে সেই 2 জন আসলে কারা? মানে যারা তার সঙ্গে ওই ফ্ল্যাটে গিয়েছিলেন তাদের মধ্যে কেউ কি, তাদেরকে কি চিহ্নিত করা গেছে? না না না, যারা গেছিলেন 3 জন, আপনাদের বাংলাদেশে যে 3 জনকে ধরা হয়েছে, এই 3 জনই যারা এখান থেকে সম্ভবত তাকে খুন করে তারা পালিয়ে যায়। এই খবর সেন্ট্রাল আইবির ভেতর থেকে এই বরানগর পুলিশ, মানে ব্যারাকপুর পুলিশ, যার অধীনে এই বরানগর পুলিশ স্টেশন, এবং যেহেতু নিউ টাউন বিধাননগর সিটি পুলিশের অধীনে, এই 3টে টিম এটা তদন্ত করছে। এখানে এখনো অ্যারেস্ট করেনি। যাদের ডিটেন করা হয়েছে তার মধ্যে একজন ড্রাইভার আর আরেকজনকে, এদের পরিচয় এখনো পুলিশ জানায়নি। কোনো মোটিভের কথা কি জানা গেছে? পুলিশ তদন্ত যেহেতু করছে, কোনো একটি মোটিভ নিয়ে তো নিশ্চয়ই তদন্তে এগোচ্ছে। না, এখানকার পুলিশ চেষ্টা করছে, কিন্তু মোটিভটা কি সেটা জানা যাবে এই যে যারা বাংলাদেশের 3 জন ধরা পড়েছে তাদের থেকেই জানা যাবে এখানকার পুলিশ মনে করছে। কারণ এখানকার কোনো লোক যে এই অপরাধের সাথে যুক্ত, মানে যুক্ত হতে পারে কিন্তু ডাইরেক্টলি যুক্ত, কেন খুন করা হলো, একটি খবর এরা বলছে যে ওনার ট্রান্সপোর্টের ব্যবসা, এবং আপনার ওই খুলনাতে, ঝিনাইদহতে যে একটি ট্রান্সপোর্টের ইউনিয়ন আছে, উনি তার একজন নেতা। এই খবরগুলো এখানকার যে কেন্দ্রীয়
গোয়েন্দা দপ্তর, ইন্টেলিজেন্স ব্যুরো তারা জোগাড় করেছে। তার মানে ব্যাপারটা এমন দাঁড়ালো যে আনোয়ারুল আজিমকে মৃত অবস্থায় দেখা যায়নি, রক্ত দেখে ধারণা করা হচ্ছে যেহেতু তিনি নিখোঁজ সেখানে তার মৃতদেহ থাকতে পারে। মানে এখনো তো তাহলে ব্যাপারটি একদম নিশ্চিত করে বলা যাচ্ছে না, নাকি? না, খুন সেটা বলা যাচ্ছে, তার কারণ এখানকার পুলিশও বলছে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে যে ওখানে যাদের 3 জনকে ধরা হয়েছে তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সামনে কবুল করেছে যে হ্যাঁ তারা খুন করেছে। এবং এখানেও যেভাবে রক্ত দেখা গেছে তাতে বোঝা যাচ্ছে, এবং সিসিটিভিতে দেখা গেছে ঢুকছে 4 জন কিন্তু বেরিয়ে এসছে 3 জন। আনোয়ারুল আজিমকে 13 তারিখের পর আর দেখাই যায়নি। অতএব এদের সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে তারা কনক্লুড করছেন যে না, ওকে খুনই করা হয়েছে, কিন্তু দেহটি এখনো পাওয়া যায়নি বা দেহাংশ পাওয়া যায়নি। ওই ঘরটি যতক্ষণ না খোলা হচ্ছে এই রহস্য ততক্ষণ ভেদ করা যাবে না। আপনি বলছিলেন এই দরজাটি বায়োমেট্রিক উপায়ে খুলতে হয় বলে এখনো খোলা সম্ভব হয়নি। রক্ত যা দেখা গেছে তা কি ফ্ল্যাটের অন্যান্য অংশে, বা বেশ কদিন তো 1 সপ্তাহ প্রায় নিখোঁজ হওয়ার যে ডায়েরি হয়েছিল সেই হিসাবে কোনো ধরনের দুর্গন্ধ যেটা হয় আর কি মৃতদেহ পচে গেলে, সেই ধরনের কোনো কিছু কি পাওয়া গেছে? না, কোনো দুর্গন্ধ পাওয়া যায়নি, কিন্তু সিআইডি ফরেনসিকের যেটা বায়োসায়েন্স টিম বলে, যারা রক্ত পরীক্ষা করে দেখবে ওটা ওনারই রক্ত কিনা। এটি 3 বেডরুম ফ্ল্যাট। বাকি যে এলাকা ফ্ল্যাটের লিভিং কাম ড্রয়িং এই সব জায়গায় যেখানে এত রক্ত পাওয়া গেছে তাতে পুলিশ ভাবছে যে একে খুনই করা হয়েছে, যেহেতু তাকে বেরোতে আর দেখা যায়নি। এবার ওই যে বন্ধ ঘর, তার মধ্যে তার মৃতদেহ রেখে দেওয়া হয়েছে কিনা সেটা খুললেই বোঝা যাবে, কারণ যারা বেরিয়ে গেছে তাদের কাছে কিন্তু এমন কিছু দেখা যায়নি যে আপাতত অনুমান যে বড় কোনো ব্যাগ যে তাতে করে মৃতদেহ পাচার করতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু তথ্য আপনার মাধ্যমে জানলাম এবং বিষয়টি এখনো যদিও রহস্যময় রয়ে গেল, নিশ্চয়ই এর তদন্তে বেরিয়ে আসবে। 2 দেশেই তদন্ত চলছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য।